তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই ছোট্ট পরিবারে। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটে আছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আছি বলেই তোমরা কিন্তু ভেবে নেবে না ৬,৬৫২ পদের যে নতুন আবেদনের যে প্রক্রিয়া সেটা শুরুর ডেট আমরা জানাবো, এটা কিন্তু না। আমরা কিন্তু তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছি, এটার কিন্তু এখনও পর্যন্ত সেই রকম অফিসিয়ালি আপডেট আসেনি। যেটা বোঝা যাচ্ছে তোমাদের ওবিসি কেসটা মিটার পরেই কিন্তু আরও কিছু সময় নেওয়ার পরে তারপরে কিন্তু এর অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হবে। তবে এটা কিন্তু প্রসেসের মধ্যে আছে। তোমরা যারা এখনও রেজিস্ট্রেশনটা করোনি তোমরা কিন্তু করে নেবে, না হলে সমস্যায় পড়বে। তো পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা ক্রিয়েট করা, ঠিক আছে। তো সবার আগে বলবো তোমাদের এখানে কিন্তু তোমরা বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম যোগ্যতায় আবেদন করতে পারবে। তোমরা যদি সবেমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকো তোমরাও আবেদন করতে পারবে, 10th পাস হলেও আবেদন করতে পারবে, 8 পাস হলেও আবেদন করতে পারবে, 12th পাস হলেও আবেদন করতে পারবে, ঠিক আছে, বা গ্র্যাজুয়েট হলেও আবেদন করতে পারবে। ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল সমস্ত লাইনের জন্য এখানে আবেদন করা যাবে। বিভিন্ন পোস্টে, একাধিক পোস্টে আবেদন করা যাবে, ঠিক আছে। অনেক রকম পোস্ট রয়েছে, ঠিক আছে, পঞ্চায়েতের অফিসার লেভেল থেকে শুরু করে বিভিন্ন রকম, ঠিক আছে। তো এই ব্যাপারটা তোমাদের অলরেডি তোমরা জানো যে তোমাদের রেজিস্ট্রেশনটা চলছে। আজকে ভিডিওর যে মূল উদ্দেশ্য তোমাদের বলার সেটা হচ্ছে তোমরা যেন তোমাদের ওবিসি কেস আর বেশি দিন চলবে না। ওবিসি কেস মিটার সম্ভাবনা আছে কবে? 7 জানুয়ারি। 7 জানুয়ারি যদি ওবিসি কেসটা মিটে যায় তারপরে কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে। হ্যাঁ, একটু হয়তো দেরি নিতে পারে কিছু কিছু রিক্রুটমেন্ট প্রক্রিয়া। যেমন ওবিসি কেসটা মিটে গেলে সবার আগে রাজ্যে আমাদের কিন্তু পুলিশের রিক্রুটমেন্টগুলো খুব দ্রুত হবে। ডাব্লিউবিপি, কেপি, তারপরে পিএসসি রিক্রুটমেন্ট আছে, ঠিক আছে। এগুলোর পাশাপাশি কিন্তু আরও যে বাকি যে রিক্রুটমেন্টগুলোর কথা দীর্ঘদিন ধরে চলছে, যেমন এটার কিন্তু অলরেডি পঞ্চায়েতের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে আছে, ঠিক আছে। তো সেই হিসেবে কিন্তু পঞ্চায়েতেরও রিক্রুটমেন্টের একটা সম্ভাবনা আছে ওবিসি কেসটা মিটে গেলেই। কারণ ওবিসি কেস চলাকালীন তো আর অফলাইন বা অনলাইন অ্যাপ্লিকেশনটা হতে পারে না, কারণ এখন তো অ্যাপ্লিকেশন করতে গেলে ওবিসিটা শো করতে হচ্ছে, তাই না। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো তাই কিন্তু বলবো তোমাদের ওবিসি যেহেতু প্রায় সমাপ্তির দিকে কেসটা, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এগুলোর কিন্তু অফলাইন বা অফলাইন তো আর হয় না, অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখাই দিচ্ছে। তাই আমি যেটা বিশেষ কথা বলবো তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখো। অনেক ক্যান্ডিডেট রয়েছে, তোমরা 100 জনের মধ্যে কিন্তু এখনও আমরা যদি গড়ে ধরি, আমরা যেটা হিসাব করি যে 100 জনের মধ্যে কিন্তু এখনও 9 জন বা 10 জন কিন্তু এখনও কিন্তু রেজিস্ট্রেশনটা করেনি। কেন করেনি? তারা ভাবছে যখন আবেদন শুরু হবে তখন আমরা রেজিস্ট্রেশনটা করে নেব। এরকম কিন্তু না, আগে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করে রাখবে। যখন আবেদন শুরু হবে তোমার নির্দিষ্ট যে পছন্দের পোস্ট রয়েছে সেই পোস্টে তুমি আবেদনটা করে দেবে। আবেদন করা আর রেজিস্ট্রেশন করা পুরোপুরি কিন্তু ভিন্ন ব্যাপার, ঠিক আছে। তাই তোমরা কিন্তু আগে থেকেই রেজিস্ট্রেশনটা করে রাখবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন করার জন্য কোনো কিছুই লাগে না, তোমার যাবতীয় ডকুমেন্টস লাগবে যেগুলো স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে, প্লাস তোমাকে সেগুলো তোমার নাম ঠিকানা সব এখানে কিন্তু বসিয়ে সাবমিট করতে হবে, তোমার ছবি, তোমার সিগনেচার, এগুলোই। এর থেকে কিন্তু বেশি কিছু লাগে না। তো আমি এই জন্যই আজকে ভিডিওটা বানালাম। রাজ্যে কিন্তু যে ওবিসির জন্য সমস্ত চাকরির পরীক্ষার্থীদের মাথায় হাত, সেই ওবিসি কেস কিন্তু দ্রুত এগিয়ে যাচ্ছে। সেটা কিন্তু আশা করে 7 জানুয়ারি না মিটলেও জানুয়ারি মাসে কিন্তু মিটতে বাধ্য, না মিটলে কিন্তু বড় সমস্যা হবে। তাহলে কেস যখন মিটে যাচ্ছে প্রায় শেষের দিকে কেস, এবং নতুন বছরে আমরা পা দিচ্ছি, সামনে আবার 2026-এ বিধানসভা ভোট আছে, প্রত্যেকে যেন লোকসভা ভোটের আগে এর কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু বিভিন্ন তথ্য উঠে আসছিলো। তো অবশ্যই কিন্তু পঞ্চায়েতে কিন্তু তোমাদের খুব দ্রুত কিন্তু একটা আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে, এখনও অফিসিয়ালি না জানালেও আভাস পাওয়া যাচ্ছে। তাই আমি বলবো এরকম যাতে ভবিষ্যতে না হয় তোমাদের, যে তোমরা রেজিস্ট্রেশনটা করোনি কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে গিয়েছে তাই তোমরা আবেদনটা করতে পারছো না। আমি বলবো তোমরা রেজিস্ট্রেশনটা করে রাখো, একদম নিখুঁতভাবে, কোনো ভুলভাল করবে না। রেজিস্ট্রেশনটা করতে তোমাদের খুব একটা বেশি সময় লাগবে না, ঠিক আছে। করে নাও, করে নিলে তোমরা তখন স্বাধীন থাকবে, যখন তোমাদের আবেদন শুরু হবে তোমরা আবেদনটা করবে। আশা করি বুঝতে পেরেছো, আজকের এটাই আপডেট। আর তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, তবে ওবিসি কেস মিটার পরেও তোমাদের কিন্তু আরও কিছুটা সময় নেবে, ঠিক আছে, এটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে। তো যখন আমরা আরও আপডেট পাবো তোমাদেরকে জানিয়ে দেবো কবে নাগাদ তোমাদের নোটিফিকেশনটা আউট হতে পারে আবেদন করার, ঠিক আছে, সেগুলো আমরা আলোচনা করবো। তবে আজকে এটাই বললাম, তোমরা যারা এখনও রেজিস্ট্রেশনটা করে রাখোনি রেজিস্ট্রেশনটা করে নাও, নাহলে কিন্তু পরবর্তীতে একটু সমস্যায় পড়তে পারো, ঠিক আছে।